দর্শক, রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে বাস ধর্মঘটের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে। আপনি যেমনটা বলছিলেন যে তৃতীয় দিনের মতো রাজশাহীর এই সঙ্গে ঢাকার দূরপাল্লার বাসগুলো চলাচল বন্ধ রয়েছে। আমরা পরিবহন শ্রমিক এবং মালিকের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে আপনার পরিবহনের যে ড্রাইভার, হেল্পার এবং সুপারভাইজার আছে তাদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল পরিবহন শ্রমিকরা। এর মাঝে গত 23 তারিখে ঢাকায় সিদ্ধান্ত হয় যে বাস চালক আছে, হেল্পার আছে এবং সুপারভাইজার তাদের বেতন 250 থেকে 550 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়। তবে হঠাৎ করে 25 তারিখে রাত 10টার সময় এসে দূরপাল্লার বাস, বিশেষ করে ন্যাশনাল এবং দেশ ট্রাভেলার্সের মালিক পক্ষ জানায় যে আমাদের পক্ষে এই বেশি বেতন দেওয়া সম্ভব না, এই বলে তারা বাস চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে অচল অবস্থার সৃষ্টি হয়। এই সেপ্টেম্বর মাসে মোট 3 দফা পরিবহন দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়। তার ভিতরে 2 দফা বন্ধ করে শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধির দাবিতে, এবং গত 25 তারিখ রাত 8টা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এই 25 তারিখে বন্ধ করে হচ্ছে পরিবহন মালিক পক্ষ। তাদের দাবি হচ্ছে এত বেতন দিয়ে আমাদের চালানো সম্ভব না শ্রমিকদেরকে। তবে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে মাত্র 2টা প্রতিষ্ঠান, দেশ ট্রাভেলস এবং ন্যাশনাল ট্রাভেলস, তাদের যোগসাজশে আর একটা হচ্ছে গ্রামীণ ট্রাভেলস, তারা হচ্ছে বেতন বৃদ্ধিটা করতে চাচ্ছে না। তাছাড়া এমনি রাজশাহীর সঙ্গে ঢাকার দূরপাল্লার বাস চলাচল বলতে একতা নামে একটা ঢাকাগামী বাস আছে, সেটা চলছে। তার চলার কারণটা হচ্ছে তারা ঠিকমতো শ্রমিকদেরকে বেতন দেন। তারা ড্রাইভারকে দেয় 750, হেল্পারকে দেয় 700 এবং সুপারভাইজারকে দেয় 750। তো দূরপাল্লার অন্যান্য গাড়ি যেগুলো আছে ভেঙে ভেঙে যাতায়াত করছে, কিন্তু এইসব গাড়িতে যেতে সময় লাগছে। তো দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। তো আজকে যেটা পরিবহন শ্রমিক মালিক পক্ষ যেটা জানিয়েছে যে তারা ঢাকায় 1-1.5 ঘন্টার ভিতরে কথা বসবে মিটিংয়ে, এবং তারপরে তারা সিদ্ধান্ত জানাবে। তো রাজশাহী পরিবহন ধর্মঘট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।